28 জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করার ঘোষণা দিলেন দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী শফিক রহমান। বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ দিনে ডিবিসি নিউজকে রাজশাহীর মালিক বললেন, লঙ্কান ক্রিকেটারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে। এবারের বিপিএলে বিতর্কের শুরু দুর্বার রাজশাহীকে দিয়ে। নির্দিষ্ট সময়ের আগে মূল পারিশ্রমিকের 25% না দেওয়ার কারণে অনুশীলন বয়কট করেছিল তাসকিন বিজয়রা। টাকা দিতে কেন এই দীর্ঘ সূত্রতা, তার ব্যাখ্যা দিলেন রাজশাহীর মালিক শফিক রহমান। চিটাগাংয়ে এসে 25% সবারটা কমপ্লিট হওয়ার কথা, ওইটা আমরা 16 তারিখে এসে 16 তারিখে ডেট ছিল, 15 তারিখে ইভেনচুয়ালি কেন যেন এই কথাটা প্রসঙ্গ উঠলো আমি জানি না। আমার 16 তারিখে আসার কথা ছিল, আমরা 16 তারিখে পেমেন্টটা ক্লোজ করে ফেলেছি। চট্টগ্রাম পর্বেই 50% পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা এখনও পুরোপুরি দেওয়া হয়নি। তবে মালিকের কথায় মিলেছে আশ্বাস, এই মাসের মধ্যেই দেয়া হবে পুরো টাকা। আমার প্লেয়াররা যারা বিদেশে যাবে তারা যাওয়ার আগে দে উইল গেট দ্য পেমেন্ট, এবং আমাদের দেশের ছেলেদেরকে আমরা টুর্নামেন্টের 2-3 দিনের মধ্যে, মানে 30 তারিখের মধ্যে আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট। কদিন আগে দুর্বার রাজশাহীর লঙ্কান ক্রিকেটার লাহিরুসামারা কুন পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারে অভিযোগ করেন বিসিবির কাছে। খবর প্রকাশ হয় গণমাধ্যমে। এবার সেই প্রসঙ্গেও মুখ খুললেন কর্ণধার। সামারা কুন অ্যাকচুয়ালি একটা গল্প ছলে ও আমার কাছে কালকে এসেছিল, এসে আমাকে বলল যে আমি তো এইটা বলি নাই, আমি গল্প ছলে বলছিলাম, আমার ওইটা 25%টা হয়নি। সে এটা অ্যাকচুয়ালি কারো রিপোর্ট করার জন্য, সে আমাকে বলেছে যে আমি তো রিপোর্ট করার জন্য বলি। দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সাথে ক্রিকেটারদের দেনা পাওনা নিয়ে এবারের বিপিএল এর বিতর্কের সূচনা, যার রেশ এখনও রয়ে গেছে ক্রিকেট আঙ্গনে। তবে কথা দিয়ে সেটা ভাঙার রীতি যেখানে চলমান, সেখানে তার পুরোপুরি সমাধান মিলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।